আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা সাআলাকা ইবাদি ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পয়গম্বর, আমার বান্দারা যখন আপনার কাছে আমার ব্যাপারে জিজ্ঞাসা করে আল্লাহ কোথায়, আল্লাহকে ডাকবো, আল্লাহ কি শুনবেন কিনা, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, ও পয়গম্বর জানায়া দেন, আন্নী করিব, আমি আল্লাহ বান্দার একেবারে নিকটে আছি। আমি আল্লাহ তাআলা বান্দার একেবারেই কাছে থাকি। এমনটা নয় বান্দা ঘরের মধ্যে ঢুকলে আমি দেখি না, বান্দা দোকানে ঢুকলে আমি দেখি না, বান্দা পানিতে ডুব দিলে আমি দেখি না, এমনটা নয়, এমনটা নয়। আমার বান্দা ঘরের মধ্যে গেলেও আমি দেখি, আমার বান্দা যেখানেই যাক না কেন আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখি। আমি আল্লাহ জানি আমার বান্দা কোথায় আছে। ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। বান্দা ডাকলে আমি কবুল করব কিনা, সাড়া দিব কিনা, পয়গম্বর আপনি জানায়া দেন। বান্দা যেখান থেকে যে সময় আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেই, আমি আল্লাহর সঙ্গে সঙ্গে বান্দার ডাকে সাড়া দেই। যুগে যুগে সমস্ত নবী রাসূল দোয়া করেছেন আল্লাহর কাছে। এই দোয়ার মাধ্যমেই যুদ্ধের ময়দানে বিজয় লাভ করেছেন। এই দোয়ার মাধ্যমেই অসুস্থতা থেকে সুস্থ হয়ে উঠেছেন। এই দোয়ার মাধ্যমে, এই জন্য এই দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার। মুমিন বিপদ আপদ বালা মুসিবতে পড়লেই একজনের কাছে দোয়া করবে, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেই মুমিন বান্দা দোয়া করবে। দেয়ার মতো আল্লাহ তাআলা ছাড়া মুমিন বান্দার আর কেউ নাই। এজন্য সমস্ত নবী রাসূল আল্লাহর কাছেই দোয়া করেছেন। সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছেই দোয়া করেছেন। আমাদের জন্য উচিত আল্লাহ তাআলার কাছেই দোয়া করা। যে আল্লাহ পাক নবীদের ডাকে সাড়া দিয়েছেন, ওই আল্লাহ পাক ছিলেন, আল্লাহ পাক আছেন, আল্লাহ পাক থাকবেন ইনশাআল্লাহ। এই জন্য আমাদের জন্য উচিত আল্লাহ তাআলার কাছেই চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন। কেন চাবা আল্লাহর কাছে? আল্লাহ তাআলা বলেন, হুয়াল হাই, তিনি চিরঞ্জীব। আল্লাহ তাআলা চিরঞ্জীব, যেমন ছিলেন তেমনই আছেন, তেমনই থাকবেন। আল্লাহ তাআলার কোনো দুর্বলতা নাই, কোনো ক্লান্তি নাই। আল্লাহ তাআলা কাউকে ভয় পান না। হুয়াল হাই, আল্লাহ তাআলা চিরঞ্জীব। লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ তাআলা ছাড়া কেউ নাই। ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন, সুতরাং খাঁটি ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলাকেই তোমরা ডাকো। ইবাদত বন্দেগীর মাধ্যমে তোমরা আল্লাহ তাআলাকেই ডাকো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। তাহলে সে আল্লাহ পাক রব্বুল আলামিন আজও আছেন, যিনি চিরঞ্জীব, সকলের ডাক যিনি শোনেন, সকলকে যিনি বাঁচান, সে আল্লাহ রব্বুল আলামিন আজও আছেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা কেন চাব? কুরআনুল কারীমের মধ্যে আসছে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল মা ইয়াবাউ বিকুম রব্বি লাউলা দুআউকুম। আল্লাহ তাআলার কোনো ক্লান্তি নাই। দুনিয়ার সব মানুষ যদি আমরা আল্লাহকে না ডাকি,
আল্লাহর কোনো আসে যায় না, আল্লাহর কিচ্ছু হবে না। এ কথা আল্লাহ পাক বলছেন, লাউলা দুআউকুম, তোমরা যদি আল্লাহকে না ডাকো, মা ইয়াবাউ বিকুম রব্বি, আমার রবের কিচ্ছু হবে না। এই জন্য আমাদের প্রয়োজনে আল্লাহ তাআলাকে ডাকতে হবে। আমরা যেদিকেই দৌড়াই, যার কাছেই যায়, দুনিয়ার কেউ আমাদেরকে বাঁচাইতে পারবে না, কিচ্ছু দিতে পারবে না। সবকিছু দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা ছাড়া অন্যদেরকে যারা ডাকে, এদের অবস্থা কি? আল্লাহ তাআলা বলেন সূরা রদের মধ্যে, লাহু দাওয়াতুল হক, সত্যের আহ্বান একমাত্র আল্লাহ তাআলার। ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি, আল্লাহ তাআলা বলেন আল্লাহকে ছেড়ে যারা অন্যদেরকে ডাকে, এদের দৃষ্টান্ত হচ্ছে ইল্লা কাবাসিতি কাফাইহি ইলাল মা, ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি পানির দিকে তার হাত সম্প্রসারিত করল যেন পানি তার মুখে উঠে আসে। এটা কি সম্ভব? এটা সম্ভব নয়। তো যারা আল্লাহকে ছেড়ে অন্যদেরকে ডাকে, তাদের দৃষ্টান্ত এমনই, পানি যেমন তার মুখে উঠে আসবে না, তদ্রূপ আল্লাহকে ছেড়ে অন্যদেরকে ডাকলে তারাও সাহায্য করতে পারবে না, তাকে বাঁচাইতে পারবে না, সন্তান দিতে পারবে না, মুসিবত থেকে বাঁচাইতে পারবে না। এই জন্য একমাত্র আল্লাহ তাআলার কাছেই চাওয়া, সব গোপন কথা, আপনার যা প্রয়োজন, নীরবে নির্জনে বসে আল্লাহ তাআলার কাছেই এগুলি প্রকাশ করা। তিনি তো ওই আল্লাহ যিনি গভীর সমুদ্রে মাছের পেট থেকে ডাকলে যিনি শোনেন, নমরুদের অগ্নিকুণ্ডের ভিতর থেকে ডাকলে যিনি শোনেন, তিনি কে? আল্লাহ। তুর পাহাড়ে গিয়ে ডাকলে যিনি শোনেন, বদরের প্রান্তরে সেজদায় পড়ে ডাকলে যিনি শোনেন, তিনি কে? আল্লাহ পাক। সে আল্লাহ পাক আজও আছেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিনকেই ডাকা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন? ডাকলে আল্লাহ পাক শুনবেন কি না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে বলছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলে, বান্দা, ওয়ারিদ তোমার ঘাড়ের যে রগ, এর চাইতেও আমি আল্লাহ পাক তোমার নিকটে আছি। এর চাইতেও আমি আল্লাহ পাক তোমার নিকটে থাকি, দেখি প্রত্যেকটা মুসিবত পেরেশানি আমার অজানা না, সব আমি জানি। কিন্তু দেখি তুমি আমাকে না ডেকে অন্যদেরকে যখন ডাকো, তখনই আশ্চর্য হই, আমি এত কাছে থাকতে আমাকে বললে না কেন, অন্যদেরকে বললে কেন? এই জন্য বিপদ আপদ বালা মুসিবত যাই আসুক, আগে ডাকতে হবে কাকে? হ্যাঁ, অসুস্থ হলে আগে ডাকতে হবে রবকে। আল্লাহর উপরেই ভরসা। ঔষধ ফার্মেসিতে যাব, এটা ওসিলা, এটা সেবন করা সুন্নাত। এই জন্য আমরা ওষুধ সেবন করব, বাকি সুস্থতার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন কি না? আল্লাহ রাব্বুল আলামিন খুতবার মধ্যে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, সূরা বাকারার 186 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যেই বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পয়গম্বর, আমার বান্দারা যখন আপনার কাছে আমার ব্যাপারে জিজ্ঞাসা করে, আল্লাহ কোথায়, আল্লাহকে ডাকবো, আল্লাহ কি শুনবেন কিনা,
আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেন, ও পয়গম্বর জানায়া দেন, আন্নি করিব, আমি আল্লাহ বান্দার একেবারে নিকটে আছি। আমি আল্লাহ তাআলা বান্দার একেবারেই কাছে থাকি। এমনটা নয় বান্দা ঘরের মধ্যে ঢুকলে আমি দেখি না, বান্দা দোকানে ঢুকলে আমি দেখি না, বান্দা পানিতে ডুব দিলে আমি দেখি না, এমনটা নয়, এমনটা নয়। আমার বান্দা ঘরের মধ্যে গেলেও আমি দেখি, আমার বান্দা যেখানেই যাক না কেন আমি আল্লাহ রব্বুল আলামিন দেখি। আমি আল্লাহ জানি আমার বান্দা কোথায় আছে। ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা ডাকলে আমি কবুল করব কিনা, সাড়া দিব কিনা। পয়গম্বর আপনি জানায়া দেন, বান্দা যেখান থেকে যে সময় আমি আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দেই, আমি আল্লাহর সঙ্গে সঙ্গে বান্দার ডাকে সাড়া দেই। আমি আল্লাহ বান্দার ডাকে সাড়া দেই। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমি আল্লাহ বান্দার ডাকে সাড়া দেই। রাতের বেলায় সবাই ঘুমিয়ে যায়, মা ঘুমিয়ে যায়, বাবা ঘুমিয়ে যায়, ছোট্ট বাচ্চাটা বিছানায় থাকে, বাচ্চার নাক খোলা, কান খোলা, বাচ্চার মুখটাও খোলা থাকে। একটা পোকা মাকড় বাচ্চার মুখের মধ্যে যাইতে পারে। বড় মানুষ যারা ঘুমাও তারাও তো এই অবস্থা, নাক খোলা, কান খোলা, পোকা মাকড় যাইতে পারে কিনা? পোকা মাকড় যাইতে পারে। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তাআলা যদি ঘুমিয়ে থাকি, ওই যে পোকা মাকড় যদি তোমার গালের মধ্যে, নাকের মধ্যে, কানের মধ্যে ঢুকে যায়, তোমাকে কে বাঁচাবে? ও বান্দা রাতের বেলায় সবাই তো ঘুমিয়ে আছে, ও বান্দা রাতের বেলায় সবাই ঘুমিয়ে আছে, নীরব নির্জন পরিস্থিতি। ও বান্দা ওই সময় যদি তুমি বিপদে পড়ে যাও, তুমি যদি ডাক দাও, কে তোমার ডাকে সাড়া দিবে? আমি আল্লাহ যদি ঘুমায়া থাকি, কে তোমাকে বাঁচাবে? এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন 24টা ঘন্টার একটা সেকেন্ড আমি ঘুমাইতে পারি না, একটা সেকেন্ড আমি ঘুমাইতে পারি না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, ও বান্দা আমার ঘুম নাই, নিদ্রা নাই, তন্দ্রা নাই, ঘুম তো নাই, ঘুমের জীবনীও আমার নাই। কেন নাই? বান্দা তোমাদেরকে ঘুম পাড়ানোর ব্যবস্থা করেছে। আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, তোমাদের ডাকে সাড়া দিবে কে? তোমাদের ডাকে সাড়া দিবে কে? এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমাই না, আরাম করি না। অতএব ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, আল্লাহ রব্বুল আলামিন বলে, অতএব বান্দাদের জন্য উচিত তারাও যেন আমি আল্লাহর ডাকে সাড়া দেয়। আমি আল্লাহ যেমন বান্দার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত থাকি সদা সর্বদা, আমার বান্দার জন্য উচিত আমি যখন আমার বান্দাকে ডাক দেই, ফালিয়াস্তাজিবু লি, তারাও যেন আমি আল্লাহর ডাকে সাড়া দেয়। আমি যেমন সাড়া দেই, তাদেরও তো উচিত আমার ডাকে তারা সাড়া দিবে। কথা বলে ঠিক কিনা? ওয়ালিউমিনু বি, এবং তারা যেন আমার উপর ঈমান রাখে, লাআল্লাহুম ইয়ারশুদুন, যেন সঠিক পথ তারা পেয়ে যায়, যেন সঠিক পথ তারা পেয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলার কাছেই আমাদেরকে চাইতে হবে, আল্লাহ তাআলাকেই আমাদেরকে ডাকতে হবে। দোয়া কবুলের জন্য কয়েকটি শর্ত আছে। আপনি যে দোয়া করবেন, আপনার দোয়াটা কবুল হওয়ার জন্য অনেকগুলি শর্ত আছে। এদিকে লক্ষ্য করে আপনাকে দোয়া করতে হবে। 1 নাম্বার, আল আমালু সালিহু ক্বাবলা দুআ, দোয়ার পূর্বে নেক আমল করা, নেক আমলের পরে দোয়া করা, নামাজের পরে দোয়া করা, ভালো কাজ করার পরে দোয়া করা, দান খয়রাত সদকা করার পরে দোয়া করা, ভালো কর্ম করার পরে দোয়া করা, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আল ইস্তিগফার, ইস্তিগফার পড়া। দোয়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করা। কুরআনুল কারীমের সূরাতুন নূহের মধ্যে এসেছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় যখন নূহ আলাইহিস সালামের দাওয়াতকে অস্বীকার করলো, দাওয়াত কবুল করে না, তাকে মিথ্যাবাদী বলে,
আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে গজব নাজিল করলেন। 40 বছর যাবত সব কিছু বন্ধ করে দিলেন, মহিলাদের গর্ভ এটা বন্ধ করে দিলেন। 40 বছর পর্যন্ত কোনো সন্তান নাই, জমিনের মধ্যে কোনো বৃষ্টি নাই, কোনো ফসল নাই, ক্ষেত খামার নাই, সব ধ্বংস হয়ে গেল। ক্ষেত খামার নাই, চতুষ্পদ জন্তু নাই, ফসল নাই। নিরুপায় হয়ে পয়গম্বরের কাছে তারা দৌড়ালো, পয়গম্বর এই মুসিবতে আসে, বাঁচার উপায় কি? পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, এই যে গজব তোমাদের উপরে আসছে, এই গজব তোমাদের কৃত কর্মের কারণেই তোমাদের উপরে এসেছে। গুনার কারণে আল্লাহ পাক তোমাদের উপরে চাপিয়ে দিয়েছেন। আমাদের দৈনন্দিন জীবনে যেই বালা মুসিবত আমাদের নিকট আসে, মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, এগুলি সব আমাদের হাতের কামাই, হাতের কামাই। আমরা গুনাহ করি, আল্লাহ পাক বেজার হয়ে যান, এরপরে বালা মুসিবত আমাদের উপরে আসে, ঠিক কিনা? পয়গম্বর নূহ আলাইহিস সালাম বললেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, গুনাহ করে ফেলছো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো, ক্ষমা প্রার্থনা করো, বলো আল্লাহ এই অন্যায় অপকর্ম আমরা আর করব না। যদি খাঁটি ভাবে তওবা করতে পারো, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ পাক তোমাদের উপরে আসমান থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, আল্লাহ তাআলা তোমাদেরকে মাল সন্তান দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বাগ বাগিচা সব আগের মতো আবার তোমাদেরকে দান করবে, আবার তোমাদেরকে দান করবেন। কি করতে হবে? ফাকুলতু আস্তাগফিরু, ক্ষমা প্রার্থনা করো, গুনাহ যে করেছো এ ব্যাপারে ক্ষমা প্রার্থনা করো। আপনি গুনার বোঝা নিয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ আমার এইটা দেন, এইটা দেন, এইটা দেন, আপনার দোয়া কবুল হবে না। আগে এটা দোয়ার তরিকা, এটা দুটো হাত তুলেই আগে আপনার গুনাহ থেকে ক্ষমা চাওয়া, আল্লাহ আমার গুনাহ আছে আমাকে মাফ করে দেন। গুনাহ থেকে ক্ষমা নেওয়ার পরের ধাপ হচ্ছে এবার আবেদন করা, আল্লাহ আমাকে এটা দেন, সেটা দেন, এরপরে চাওয়া। আপনি অন্যায় করে হঠাৎ চাওয়া শুরু করলেন, আল্লাহ পাক আপনাকে দিবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আগে ইস্তেগফার পড়তে হবে, গুনাহ থাকলে আপনার দোয়া কবুল হবে না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের জমিনে দোয়া করতেছিলেন, মিশরের সব লোকেরা জমা হয়ে গেছেন, মিশরের জমিনে বৃষ্টি নাই, বৃষ্টি নাই। পয়গম্বর মুসা আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ তাআলা যেন বৃষ্টির ব্যবস্থা করে দেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত তুললেন সকলকে নিয়ে, আল্লাহর দরবারে দোয়া করতেছে, আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, পয়গম্বর মুসা যাদেরকে নিয়ে হাত তুলেছেন আমার দরবারে, এদের মধ্যে একজন গুনাহগার আছে, নাফরমান আছে, একে উঠায়া দেন। এই লোকটা যদি উঠে যায় তাহলে আমি বৃষ্টি দিব, আপনার দোয়া কবুল করে নিব। আর লোকটা যদি উঠে না যায় আপনার দোয়া কবুল হবে না, বৃষ্টি দেওয়া হবে না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধমক দিয়ে বললেন, কে আছো গুনাহগার, জলদি করে ময়দান থেকে বের হয়ে যাও, তোমার কারণে আল্লাহ পাক বৃষ্টি দিচ্ছেন না, জলদি করে এখান থেকে বের হয়ে যাও। গুনাহগারের কানে যখন এই আওয়াজ গেল, গুনাহগার ভয় পেয়ে গেল, চিন্তায় পড়ে গেল, এখন যদি আমি এখান থেকে উঠে যাই সব লোকেরাই মনে করবে এই লোকটা অপরাধী, এখন যদি আমি কান্না করি সবাই মনে করবে অপরাধী, উঠার উপায় নাই, কান্না করারও কোনো সুযোগ নাই। 40 বছরের গুনাহগার অপরাধী ময়দানের মধ্যে বসে আছে। পয়গম্বর মুসা এবার ধমক দিয়ে বললেন, কে আছো গুনাহগার, জলদি করে বের হয়ে যাও, বের যদি হয়ে না যাও আল্লাহর পক্ষ থেকে তোমার নাম ঠিকানা নিয়ে কানে ধরে তোমাকে ময়দান থেকে উঠিয়ে দিব, জলদি করে বের হয়ে যাও। গুনাহগার চিন্তায় পড়ে গেল, ওঠারও উপায় নাই, কান্না করারও কোনো সুযোগ নাই। মনটাকে আল্লাহর দিকে মোতাওয়াজ্জহ হয়ে
আল্লাহকে বিনীতভাবে এমন ভাবে ডাক দিলেন, আল্লাহকে বললেন, আল্লাহ, এমন একটা মজলিসের মধ্যে আমার নামটা এলান হচ্ছে, ঘোষণা হচ্ছে, আল্লাহ আমি যদি উঠে যাই সবাই মনে করবে এই লোকটা গুনাহগার, আমি যদি কান্না করি সবাই বুঝে ফেলবে। ও আল্লাহ, উঠার উপায় নাই, কান্নারও সুযোগ নাই। আল্লাহ আপনার দরবারে আমি তওবা করতেছি, খাঁটি ভাবে তওবা করতেছি। আল্লাহ, আজকে যদি আপনি এখান থেকে আমাকে বাঁচায়া দেন, তওবা করলাম, আর জীবনে আমি গুনাহ করব না রে আল্লাহ, মেহেরবানি করে আমার তওবা কবুল করে নাও। ভিতরে ভিতরে এমন ভাবে তওবা করে ভেঙ্গে পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি দরিয়ায় জোশ লেগে গেল। মুহূর্তের মধ্যে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল, বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, আল্লাহ, একটু আগে বললেন গুনাহগারের কারণে আপনি বৃষ্টি দিবেন না, গুনাহগার তো উঠলো না, বৃষ্টি কেন হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর মুসা, যার কারণে আমি বলেছিলাম বৃষ্টি দিব না, এখন আমি আল্লাহ পাক আমার ওই বান্দার কারণে বৃষ্টি দিলাম। আমার বান্দা আমাকে এমন ভাবে ডাকছে, এমন ভাবে ডাকছে, আমি আল্লাহর কুদরতি কলিজায় জোশ লেগে গেছে। আমার বান্দার কারণে আমি আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করে দিলাম। আমার বান্দার কারণে আমি বৃষ্টির ব্যবস্থা করে দিলাম। তাহলে দোয়া করার আগে ইস্তেগফার পড়া, গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ আমাকে এটা দেন, ব্যবসা বাণিজ্যে বরকত দেন, সন্তানদেরকে আপনি কবুল করে নেন। না না, আপনার ডাকে আল্লাহ সাড়া দিবে না। এই জন্য দোয়া করার আগে ইস্তেগফার পড়া, ক্ষমা প্রার্থনা করা, আল্লাহর কাছে আশা রাখা যে আল্লাহ আমাকে মাফ করবেন, এই আশা রাখা আল্লাহর উপরে। এরপরে 3 নাম্বার হচ্ছে ইসমে আজম। দোয়ার মধ্যে কিছু শব্দ আছে, এগুলি ব্যবহার করা। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীথ। পড়েন সবাই আমার সাথে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। এটা হচ্ছে ইসমে আজম। অন্য রিওয়ায়াতে অন্য শব্দও আছে। এটা দিয়ে দোয়া করলে আল্লাহ পাক এই দোয়া কবুল করে নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদ শরীফের মধ্যে রিওয়ায়াতটি এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের প্রান্তরে সিজদায় পড়ে আল্লাহর কাছে এই দোয়াটি করেছিলেন। বড় বিপদ মুসলমানদের জন্য, কারণ মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন, কোনো অস্ত্র নাই, কিচ্ছু নাই, বেঈমানরা 1000, ওখানে অস্ত্র শস্ত্রের অভাব নাই, এদের মোকাবেলায় 313 জন। কি দাম আছে! কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পয়গম্বর এইভাবে সাহায্য চেয়েছেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। আল্লাহ আপনার কাছেই আমরা সাহায্য চাই। যখন দোয়া করেছেন, আল্লাহ পাক মুসলমানদের বিজয় দান করেছেন। বলেন আল্লাহু আকবার। এই জন্য দোয়ার মধ্যে এই শব্দগুলি ব্যবহার করা, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। শুধু হুজুর দোয়া করলেন, আপনি বসে থাকলেন, কিচ্ছু বললেন না, এমনটিও ঠিক নয়। একাকী দোয়া করবেন বেশি বেশি। সুন্নাতের পরে একাকী বসে বসে নিজের সব গোপন কথাগুলি, দুঃখ, ব্যথা, বেদনা সব আল্লাহকে বলবেন। আল্লাহকে বলবেন, নিজে ক্ষমা প্রার্থনা করবেন। এই শব্দগুলি বলে আল্লাহর কাছে যা কিছু চাওয়ার সব কিছু আল্লাহ তাআলার কাছেই চাবেন। এরপরে 4 নাম্বার হচ্ছে বরকতময় সময় এবং বরকতময় জায়গায় দোয়া করা। বরকতময় সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করা, শেষ রাত্রে দোয়া কবুল হয়, এটা বরকতময় সময়। বরকতময় সময় আল্লাহর কাছে দোয়া করা, লাইলাতুল কদরে, জুমার রাত্রিতে, এই সময় দোয়া কবুল হয়। 2 খুতবার মাঝখানে এই সময় দোয়া কবুল হয়। এই সময় দোয়া করা এবং বরকতময় জায়গা, বাইতুল্লাহ সামনে রেখে দোয়া করা, আরাফার ময়দানে দোয়া করা, মিনা মুজদালিফায় দোয়া করা, সাফা মারওয়ার সাইর সময় সাফা মারওয়ায় দোয়া করা,
এটা অত্যন্ত বরকতময় জায়গা। এই জায়গাগুলির মধ্যে দোয়া করা। 5 নাম্বার হচ্ছে নবী বা ওলি যারা আছেন তাদের ওসিলা দিয়ে দোয়া করা। আমার কথা বুঝতেছেন? নবীর ওসিলায় আল্লাহ আপনি আমার দোয়াটা কবুল করে নেন। আপনার অমুক প্রিয় বান্দা, আপনার প্রিয় বান্দার ওসিলায় আপনি আমার দোয়া কবুল করে নেন, এইভাবে দোয়া করবেন। আল্লাহ আমার তো কোনো পুঁজি নাই, এই মজলিসের মধ্যে আপনার যে পছন্দের বান্দারা আছে যাদের হাত আপনি ফিরাইয়া দেন না, এদের হাতের ওসিলায় আমার হাতটাও আপনি কবুল করে নেন। হাদিসের মধ্যে এসেছে, বাইহাকি শরীফের মধ্যে, একজন অন্ধ সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ রব্বুল আলামিন যেন আমার চক্ষুটা ভালো করে দেন, আমার দৃষ্টি শক্তি যেন আল্লাহ পাক আবার ফিরাইয়া দেন। আল্লাহ তাআলার এই ক্ষমতা আছে না নাই? আল্লাহ তাআলার এই ক্ষমতা আছে। এইভাবে দোয়া করলেন, এইভাবে দোয়া করলেন। আপনাদেরকে বোঝাবার জন্য বলি, আমাদের ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি ছোট্টকালে তিনি অন্ধ ছিলেন, বাবা নাই, শুধু মা আছেন। মা হয়রান পেরেশান হয়ে গেলেন, আল্লাহ আমার সন্তানকে আমি জামানার সবচাইতে বড় ইমাম বানাইতে চাই, আল্লাহ আমার সন্তান তো ইমাম হবে, ইমামে আজম বানাইতে চাই, স্বপ্ন দেখি আমি। কিন্তু সন্তানের দৃষ্টি শক্তি যদি না থাকে, সন্তান যদি চোখে না দেখে, আমার উপায়টা কি হবে? সন্তান জামানার বড় ইমাম কিভাবে হবে? মার চোখের বাণী, প্রতি রাতে সারাদিন মা আল্লাহর কাছে কান্না করেন, দোয়া করেন। সারা রাত মা আল্লাহর কাছে কান্না করেন, দোয়া করেন। মার তো দিলে বিশ্বাস, আল্লাহ যদি চায় আমার সন্তানের দৃষ্টি শক্তি ফিরে আসতে পারে, এই বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন। একটা রাতের ঘটনা এমন ঘটে গেল, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি রাতের বেলায় ঘুমিয়ে আছেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমের মধ্যে এসে তাকে জিজ্ঞাসা করতেছেন, চোখে দেখো না, চোখে দেখো না? বলে, না না, আমি তো চোখে দেখি না। বলে, আচ্ছা, আর কোনো পেরেশানি করার কোনো প্রয়োজন নাই, তুমি এখন থেকে চোখে দেখতে পারবে। সকাল হয়ে গেল, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি দৌড়ে আসছেন মার কাছে। মাকে ডাক দিয়ে বলেন, মা, এই যে দেখেন আপনার আবু হানিফা নোমান এখন আল্লাহর জমিনে আল্লাহর সৃষ্টি সব কিছু দেখতে পারে, এখন সব কিছু দেখতে পারে। মা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। আমি আপনাদেরকে বুঝাইতে চাই, দোয়া করলে আল্লাহ তাআলা যদি চান অন্ধ লোককে ভালো করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? ওই অন্ধ লোকটি নবীজির কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ দোয়া করেন। আল্লাহর রাসূল বললেন, যাও ওযু করো। অন্ধ লোকটি ওযু করে আসলেন। এরপর আল্লাহর রাসূল বললেন, এই দোয়াটি পড়ো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা। আল্লাহ, আপনার কাছে আমি দোয়া করতেছি, আল্লাহ আপনার প্রতি আমার চেহারা আমি ঘুরিয়ে দিয়েছি। আল্লাহ আপনার নবীর ওসিলায়, যার নাম মুহাম্মদ, যার উপাধি হচ্ছে নবিয়ুর রাহমা, আপনার নবীর ওসিলায় আপনার কাছে আমি দোয়া করতেছি, আল্লাহ আমার দৃষ্টি শক্তি ফিরাইয়া দেন, ফিরাইয়া দেন। বান্দা যখন এইভাবে দোয়া করতেছে, রিওয়ায়াতের মধ্যে এসেছে, মুনাজাত শেষ করার আগে অন্ধ লোকের দৃষ্টি শক্তি আল্লাহ ফিরাইয়া দেন। এই দোয়া করার পরে, দোয়া শেষ হওয়ার আগেই আল্লাহ পাক দৃষ্টি শক্তি ফিরাইয়া দিলেন। আল্লাহ তাআলার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ তাআলার ক্ষমতা আছে। এই জন্য আল্লাহ তাআলার কাছে চাওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করেন না কেন? কয়েকটি কারণ বলে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। আমাদের দোয়া কবুল হয় না কেন? 1 নাম্বার হচ্ছে আমাদের হারাম খাবার। আমাদের দোয়া কবুল না হওয়ার
5টি কারণ, এর মধ্যে 1 নাম্বার হারাম খাবার। আমার কথা বুঝতেছেন? এর বোঝা দরকার। আপনি পেটের মধ্যে হারাম খাবার রেখে আপনি সারাদিন দোয়া করবেন, আল্লাহকে ডাকবেন, আল্লাহ তো দোয়া কবুল করে না, কি পেরেশানি! না না, আপনার পেটটাকে আগে পাক সাফ করতে হবে, হারাম খাবার থেকে এটাকে পাক পবিত্র রাখতে হবে, তাহলেই আপনার ডাক আল্লাহ পাক শুনবেন, আপনার ডাকে আল্লাহ সাড়া দিবেন। হারাম খাবার, কিতাবের মধ্যে এসেছে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথাও যাচ্ছিলেন, রাস্তার পাশে এক ব্যক্তি আল্লাহকে ডাকতেছে, মুনাজাত করতেছে, বারবার ডাকে, কিন্তু কোনো ফলাফল নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে তো ডাইরেক্ট সম্পর্ক, আল্লাহকে বলেন, আল্লাহ আপনার এই বান্দা এইভাবে আপনাকে ডাকে, আপনি তার দোয়াটা কবুল করতেছেন না কেন? আল্লাহকে জিজ্ঞাসা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন পয়গম্বর মুসা, এই লোকটা যেইভাবে আমাকে ডাকতেছে, এইভাবে একদিন নয়, 2 দিন নয়, সারাটা জীবন যদি আমাকে ডাকতে থাকে, হাতটা আমার দিকে, আসমানের দিকে তুলেছে, হাতটা তুলতে তুলতে যদি আসমান পর্যন্ত যদি লম্বা করে, সারা জীবন যদি দোয়া করে, কান্না করে, এবং হাত যদি আসমান পর্যন্ত তুলতে থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার দোয়া কবুল করব না, এর দোয়া কবুল করব না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কি ব্যাপার আল্লাহ, কেন তার দোয়া আপনি কবুল করবেন না, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পয়গম্বর মুসা, এই যে বান্দা আমাকে ডাকে দোয়া করতেছে, তার পেটের মধ্যে খাবারটা হারাম, তার গায়ের মধ্যে যেই পোশাকটা হারাম, আর সে আমাকে ডাকে ইয়া রাব্বি বলে, ফান্না ইউস্তাজাব। ও পয়গম্বর মুসা, তুমি বলো কিভাবে তার দোয়াটা কবুল হতে পারে? সে যদি সারা জীবন আমাকে ডাকতে থাকে, তার দোয়া কোনোদিন কবুল হবে না, কোনোদিন কবুল হবে না। এখানে যারা বসে আছেন ভালো করে শুনে নেন, আপনার পেটে যদি হারাম খাবার থাকে, এখন আর হারামের ব্যাখ্যা করার প্রয়োজন নাই, সবাই আমরা বুঝি কোনটি হালাল কোনটি হারাম। কথা বলেন ঠিক কিনা? এটা সবাই বুঝি। এক শ্রেণী জেনেও খায়, এরা মনে করে এই সামান্য পরিমাণ কি হয়েছে, অমুকে খায় তমুকে খায়, আমি একটু খালাম, এতে কি হলো? সামান্য পরিমাণ হারাম আপনার পুরা হালালটাকে এটা নষ্ট করে ফেলে দেয়। আপনি সারাদিন যে কষ্ট করেন, চাকরি করেন, ব্যবসা করেন, একটা মিথ্যা বলছেন, মিথ্যা বলে হারাম উপার্জন করলেন, ক্যাশে রাখলেন, পুরাটাই হারাম। এই জন্য হারাম খাবার পরিত্যাগ করা, দোয়া কবুল আমাদের হয় না, এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে আমাদের হারাম খাবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, ওই দেহ, ওই শরীর আল্লাহর জান্নাতে কখনোই প্রবেশ করবে না যে দেহ, যে শরীরটা হয়েছে হারাম খাবারের দ্বারা। সব কিছুই সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত পুরা পরিবারটাই চলে হারামের উপরে, এমন পরিবার আছে না নাই? আছে। এর ইনকামের উৎসই হলো হারাম, সুদ। ইনকামের উৎসই হলো সুদ, ঘুষ, এগুলি, এটা ছাড়া তার চলে না। এই যে হারাম, আপনি মনে রাখেন, আমার জিম্মাদারি দায়িত্ব আপনার জন্য, আল্লাহর জান্নাত হারাম, আপনি কোনোদিন জান্নাতে যেতে পারবেন না, লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে যেতে পারবেন না। এটা আপনাকে মনে রাখতে হবে। আপনি কার জন্য হারাম খান? প্রিয় ভাইরা আমার, এখানে যারা বসে আছেন, আপনি কার জন্য হারাম খাচ্ছেন? আপনি একা চলতে গেলে হারাম খাওয়ার প্রয়োজন নাই, সামান্য একটু কষ্ট করলে, শ্রম দিলে আপনি হালাল টাকা উপার্জন করতে পারেন আপনার জন্য। কিন্তু আপনি পরিবারের দিকে তাকিয়ে সন্তানদের একটা বিল্ডিং করে দিবেন, সন্তানদের ভালো খাবার দিবেন, কাপড় দিবেন, এই আশা যখন আপনার দিলে, তখনই আপনি হারামের দিকে হাত বাড়ান। এই যে হারাম উপার্জন করলেন, এর অপরাধে জাহান্নামে আপনাকেই যেতে হবে। কিয়ামতের ময়দানে সন্তানকে বলবেন,
তোমাদের কারণেই তো হারাম খেয়েছিলাম, আজকে আমার শাস্তি কিছুটা নাও। সন্তান বলবে, প্রশ্নই আসে না, আমি কেন আপনার শাস্তি নিব? কে বলেছিল এই হারাম খেতে, এই হারাম উপার্জন আমাদের ঘরে আনতে? কে আপনাকে বলেছিল? সব অস্বীকার করবে, বিবি দৌড়াবে, সন্তান দৌড়াবে। কত বড় বোকা আপনি! এবার চিন্তা করেন, আপনি কাদের কারণে এই হারাম উপার্জন করছেন, কাদের কারণে? এই জন্য মোহতারাম হাজিরিন, একটা টাকা হারাম উপার্জন কইরেন না। হারাম দিয়ে ভালো ভালো খাবার, ফার্নিচার, বিল্ডিং, আল্লাহর কসম এগুলো আপনি জাহান্নামের ঘর তৈরি করতেছেন। হারাম টাকা দিয়ে বিল্ডিং, এটা জাহান্নামে নিবে। হারাম টাকার গাড়ি, এটা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। হারাম টাকা খেয়েন না। আপনি না খেয়ে থাকেন, আপনি হারাম খেয়েন না, আপনি হারাম খেয়েন না। এক নাম্বার হলো হারাম খাবার দোয়া না কবুল না হওয়ার এক নাম্বার কারণ কি? খাবার, হারাম খাবার। দুই নাম্বার হচ্ছে দোয়ার সময় অন্তর গাফেল থাকা, দোয়া করার সময় কোনো মনোযোগ নেই। এই দোয়া করতেছে, এক হাত দিয়ে চুলকায়, মশা মারে, মাছি মারে, মোবাইলে কেউ কল দিল কিনা দেখতেছে, আবার দোয়াও করতেছেন। এরকম লোক আছে না নাই? ঘড়ির দিকে দেখতেছে বারবার, শেষ করে না কেন হুজুর? এত লম্বা দোয়া ধরে। আপনার এই দোয়া কিয়ামত পর্যন্ত এই হাত পেতে থাকলে কোনো লাভ নাই। কথা বলেন ঠিক কি না? আপনাকে গাফেল থাকলে হবে না। মনোযোগ সহকারে কার কাছে চাইতেছেন, কার কাছে চাইতেছেন, আপনাকে মনে রাখতে হবে। মনোযোগ সহকারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইবকু, দোয়ার সময় কান্না করো। কান্না যদি না আসে তাহলে কান্নার ভান করো। আমার কথা বুঝতেছেন? কান্না যদি না আসে কান্নার ভান করো, তামাশা কইরো না। হুজুর এত লম্বা দোয়া ধরেন কেন? আপনার দোয়া করতে ভালো লাগলে আপনি চলে যান। কে বলছে আপনাকে দোয়া করতে? কোন সময় জিলাপি দিবে, খিচুড়ি দিবে, বিরিয়ানি দিবে, হ্যাঁ সেই বিরিয়ানি খাইতে। কথা বলেন ঠিক কি না? এই দোয়ায় কোনো ফায়দা নাই, আপনার দোয়া করার দরকার নাই। আরো আল্লাহ পাক আপনার উপরে বেজার হবেন যে আমার দিকে হাত তুলে দুনিয়ার ধান্দার মধ্যে পড়ে আছে। এক সাহাবী, তিনি দোয়া করতেছিলেন কিন্তু দোয়া কবুল হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানার পরে বললেন কিয়ামত পর্যন্ত তার দোয়া কবুল হবে না, কারণ সে হাত তুলে রাখছে আল্লাহর দিকে, আর তার দিল হচ্ছে বকরির পালের দিকে। বকরি কোনটা কোন দিকে যায়, খায় না ঠিক মতো, এই হাত তুলে ওগুলি দেখে। এরকম লোক আছে না নাই? মসজিদের আশপাশে বা বিভিন্ন জায়গায়, ফ্যাক্টরিতে দোয়া করতে গেলে, দোকানে গেলে পাশের দোকানদাররাও আসে দোয়া করার জন্য। কথা বলেন ঠিক কিনা? চালাক যারা নিজেকে চালাক মনে করে, ওরা সাইডে বসে। কেন? ওখান থেকে যেন তার দোকানটা দেখা যায়। এই হাত তুলে তাকায় থাকে দোকানে কোনো লোক ঢুকলো কিনা, কোনো কাস্টমার আসলো কিনা। কাস্টমার আসলেই দোয়া শেষ, কাস্টমার আসলে দোয়া শেষ, কাস্টমারের কাছে চলে গেছে, আবার আইসা হাত তুলে। এরকম লোক আছে না নাই? এই দোয়া কাজ হবে না। আপনাকে মনোযোগ সহকারে আল্লাহর প্রতি একেবারে মুতাওয়াজ্জু হয়ে আপনাকে দোয়া করতে হবে। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে হারাম জিনিস চাওয়া যাবে না। অমুক মাইয়াডারে ভালো লাগছে, আল্লাহ আপনি একটু ব্যবস্থা করে দেন, এর অন্তরটারে নরম করে দেন। এই দোয়া করা যাবে না, এই দোয়া করা যাবে না। হারাম জিনিস আল্লাহর কাছে চাওয়া যাবে না, হারাম জিনিস চাওয়া যাবে না। অন্যের বাড়িটা পছন্দ হয়েছে, অন্যের গাড়িটা পছন্দ হয়েছে, এটা করা যাবে না। চোর যারা আছে মসজিদের মধ্যে আজকেও থাকতে পারে, জুতা চোর, মোবাইল চোর, কথা বলেন ঠিক কিনা? ওরা কি দোয়া করে, আল্লাহ আজকের জন্য ব্যবসাটা ভালো হয়। কথা বলেন ঠিক কিনা? এদের তো টার্গেটই এটা, এদের পেশাই এটা। রুজি রোজগার মনে করে, সে মনে করে আমার রিজিক এর উপরে। কপাল পোড়া কত বড়! অথচ তার জন্য আল্লাহ পাক সম্মানিত রিজিক রেখে দিয়েছেন। সে চাইলেই হয়, কিন্তু সে ওইভাবে নিবে না, চুরি করে নিবে, চুরি করে নিবে। এই জন্য চোর ভাই যারা আছেন তো অবশ্যই, কথা বলেন ঠিক কিনা? 10 জোড়া 15 জোড়া জুতা এখান থেকে হারায় জুমার দিন, ব্যাগ নিয়ে আসে এরা।
তো এই যদি থাকেন এখানে, বিনয়ের সাথে বলছে আপনাদের রিজিক দিয়ে আল্লাহ আপনাকে পাঠাইছেন, আল্লাহর কাছে চান, দেখবেন আল্লাহ পাক সম্মানের সাথে আপনাদের রিজিক দিবেন ইনশাআল্লাহ। হারাম জিনিস না চাওয়া। 4 নাম্বার হচ্ছে হিকমতে ইলাহি, আল্লাহ তাআলার হিকমত। অনেক সময় এমন হয় আপনি দোয়া করতেছেন, আপনার দোয়া কবুল হচ্ছে না, আপনি পাচ্ছেন না, আপনি মন খারাপ করেন না, না, এমন হতে পারে যেটা আপনি চাচ্ছেন এটার মধ্যে আপনার কল্যাণ নাই, যেটা চাচ্ছেন আপনি এর মধ্যে আপনার কল্যাণ নাই, হতে পারে এর বিপরীতটার মধ্যে কল্যাণ আছে। এই জন্য আল্লাহ পাক আপনি যেটা চাচ্ছেন এটা দিচ্ছেন না। আল্লাহর কাছে চাওয়ার পরে তাড়াহুড়া না করা, কেন দিচ্ছেন না, দূর আর চাবই না, এরকম না করা। অনেক আল্লাহর বান্দা কিছুদিন মসজিদে আসে, আবার কিছুদিন নাই, জিজ্ঞাসা করা হলে হুজুর বিপদ আপদ যায় না, বিপদ আপদ যায় না, নামাজ পড়ে কি করব, আবার আগের মতোই সেই জারি গান লাগায় দেয়, উল্টাপাল্টা বয়ান শোনে, যেগুলি শুনলে নামাজের প্রয়োজন হয় না, এগুলি করে, হারাম কাজগুলি করে, গুনার মধ্যে আবার জাপায় পড়ে। না, নিরাশ হওয়া যাবে না, আল্লাহ ছাড়া আপনাকে দেয়ার মতো আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা যেটা ফয়সালা করেন এর উপরেই সন্তুষ্ট থাকা। 5 নাম্বার সর্বশেষ আমি বলি, শেষ করে দিচ্ছি। 5 নাম্বার হচ্ছে আল্লাহর উপরে ভরসা না করা। দোয়া কবুল হয় না কেন? 5 নাম্বার হচ্ছে আল্লাহর উপরে ভরসা না করা। এই একটা কারণ, আল্লাহ দিবেন কি না, মানে ভরসাই নাই, এটা করা যাবে না। আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। আমার কথা বুঝে আসছেনি? আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ ভরসা করতে হবে। অমকের দোয়া কবুল হয়